গতকাল থেকে আজ পর্যন্ত বেশ কয়েকটি ঘটনার সাক্ষী আপনারা প্রায় প্রত্যেকে, এবং সেদিক থেকে যখন বলছেন বা আপনাদের মধ্যে কেউ কেউ তাতে অভিযোগ করে বলছেন যে অমানবিক ঘটনার সাক্ষী ত্রিপুরা, ঠিক আজ দুইটি ঘটনা আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। একটি ঘটনায় সরাসরি যুক্ত হলেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ, আর একটি ঘটনায় যুক্ত হলেন সাহসী মানুষ, সচেতন মানুষ এবং অবশ্যই গুণী মানুষ। একদিকে যেমন সিপাহীজলার ঘটনা, বা আবার দিকে যদি গোমতী জেলার ঘটনা, কিংবা যদি বলতে পারেন দক্ষিণ ত্রিপুরা জেলার ঘটনা, সেখানে যুবককে বাঁচানো হলো, সেদিক থেকে বলা যেতে পারে আমরা যেমন আজ দুইটি মানবিক ঘটনার সাক্ষী। সেখানে বিধায়ক কোনো কিছুর খবর পেয়ে যাওয়ার পর যোগ্য ভূমিকা গ্রহণ করা, নিজে সেখানে তৎপর হওয়া, সেই বিষয়টি যেমন উদাহরণ দৃষ্টান্ত, ঠিক তার পাশাপাশি আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে কিংবা মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে আরকেপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সেই শিক্ষকের বাড়িতে গেলেন, যে শিক্ষক অমানবিকতার বা নৃশংসতার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। অভিজিৎ স্যারের বাড়িতে গেলেন তিনি, এবং তিনি গিয়ে শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি যে ঘটনাটি ঘটেছে এবং কার্যত তিনি তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিষয়টি উত্থাপন করেছিলেন। সেদিক থেকে বলা যেতে পারে যারা দোষী তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবেন। মন্ত্রী সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার এই দিক থেকে যদি বলা যেতে পারে যে হ্যাঁ, গতকাল রাতেও এই স্টুডিও থেকে শুভ্রজিৎ দার অনুষ্ঠান ছিল, এই বিষয়ে আপনারা অনেকেই কথা বলেছেন, আপনারা অনেকে তাতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা পুরো ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। গতকাল থেকে আজ পর্যন্ত নানা প্রেক্ষাপটে বিষয়টি উত্থাপন করা হয়েছে। শিক্ষক সংগঠন, বেশ কয়েকটি শিক্ষক সংগঠন এই বিষয়ে বিবৃতি দিয়েছে, তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছে, এবং তারা তাদের বক্তব্যের প্রেক্ষিতে যে কথাগুলো বলেছেন তাতে দোষীদের শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ সামগ্রিক বিষয়গুলো বলা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিরপেক্ষ তদন্ত চান এবং সে বার্তা নিয়ে গেছেন রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা আরকেপুরের বিধায়ক প্রণজিৎ সিংহ রায়। তিনি তার মতন করে সেখানে বিষয়গুলো উত্থাপন করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। এদিক থেকে যদি বলা যেতে পারে যে একটি ঘটনা ঘটেছে, অমানবিক ঘটনা, সেখানে নৃশংসভাবে একজন শিক্ষককে বা একজন নাগরিককে, রাজ্যের নাগরিককে সেখানে আক্রমণ করার পর তার মৃত্যু হয়েছে। এই ঘটনাটি যেমন অমানবিকতার দিক থেকে সাক্ষী আপনারা প্রায় প্রত্যেকে, ঠিক তার পাশাপাশি আজ আমরা দুইটি মানবিকতার দৃষ্টান্ত, যেখানে খোদ সচেতন গুণী নাগরিকে সেখানে ভূমিকা নিয়েছেন তা নয়, একেবারে জনপ্রতিনিধি বিধায়ক সেখানে স্বয়ং ভূমিকা পালন করেছেন। সেদিক থেকে আমরা বলছি মানবিকতা আর অমানবিকতা ত্রিপুরা আর সাক্ষী, এবং আপনারাও হয়তো তার বড় সাক্ষী। আপনারা এই অনুষ্ঠানে কথা বলবেন, প্রতিক্রিয়া দেবেন, এবং শুরুতেই বলি কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, একবারই কথা বলার চেষ্টা করবেন, মূল বিষয়ে থাকার চেষ্টা করবেন। খুব সুন্দরভাবে ব্যাখ্যা থাকবে আপনাদের প্রত্যেকের কাছে, সেই আশা রইল। এবং অবশ্যই আমরা বলছি যে এই সময়ের মধ্যে এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে যারা কথা বলেছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আমরা তাদের কথাও শুনব। আমি তো কিছু করতে পারলাম না। কোনদিন গতি করছে না কেউ, সবাই সবসময় জ্বর থাকছে, ধরে গেছে। এমন মানুষ শুধু বড় কেউ লোকে কোনদিন খারাপ ব্যবহার করছে না। আজকে 20-22 বছর ধরে কলেজে স্টুডেন্ট হইয়া পড়া, কেউ কোনোদিন বুঝতে পারতো না স্যার কোনোদিন খারাপ বুঝে, কিছু বুঝতে না। মাইরা টাইরা সাইরা আবার 30 লাখ টাকা দিতাম বলে বেটারে ওখানে বাইক নিতে দিব। লক্ষ্মীপুরের সুনামধন্য একজন শিক্ষক, প্রাণচঞ্চল, সবার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল এলাকার মধ্যে। এটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক তাকে বাড়িতে নিয়ে অমানসিক সেখানে অত্যাচার করেছে। ওনার স্ত্রীও সেই বাড়িতে ছিলেন, স্বামীকে বাঁচানোর জন্য গেলেন।
স্ত্রীর সামনে স্বামীর উপর অকথ্যকতা অত্যাচার করেছে। পরবর্তী সময় সেখান থেকে মহিলা থানায় আনা হয়েছে অসুস্থ অবস্থা। ঠিক সময় উদয়পুর হাসপাতাল চিকিৎসার জন্য প্রেরণ করা হয়নি। পরিবারের চাপে শেষ পর্যন্ত যখন উদয়পুর হাসপাতাল নেওয়া হলো, ভালোভাবে ট্রিটমেন্ট না করে আবার থানা থেকে কোর্ট, পরবর্তী সময় তার সেখানে মৃত্যু হয়েছে। এই ঘটনার কথা ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই। সত্যি আমি সেখানে বাদ দিতে, এত অমানসিক অত্যাচার, এত পাশবিকতা। আমরা কংগ্রেস একটা ব্যক্তিগত দল, আমরা দিয়েছি, ওনার পরিবারের সাথে কথা বলেছি, ওনার স্ত্রীর সাথে সেখানে কথা বলেছি। আমরা চাই এই ঘটনায় যারা জড়িত, যারা এই শিক্ষক হত্যার পেছনে ঘটনায় জড়িত এবং যে পুলিশের গাফিলতির কারণে, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে, সমস্ত ঘটনা তদন্ত করে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা পরিবারের পাশে আছি। আমরা নার্সির সাথে দেখা করে আমরা আশ্বস্ত করেছি, আমরা বলেছি আপনি আইনিভাবে সেখানে লড়াই করুন। আমরা কংগ্রেস আপনার পরিবারের পাশে। আপনারা শুনলেন, এবং আরো একটি ঘটনা আমরা PB24 আপনাদের কাছে তুলে ধরেছি। যে দৃশ্য আপনারা টিভি স্ক্রিনে দেখছেন, আপনাদের মোবাইলে থাকা স্ক্রিনে দেখছেন, নদীতে ঝাঁপিয়ে যুবকের প্রাণ বাঁচালেন, বা বলা যেতে পারে প্রাণ বাঁচিয়ে হিরো হলেন সুশান্ত বাবু। রবিবার বিলুনিয়া মুহুরী নদীর দশমী ঘাটে বনকর এলাকায় মূর্তি নিরঞ্জনকে কেন্দ্র করে সেখানে সুজয় ভৌমিক নামের সেই যুবক পা পিছলে জলে তলিয়ে যান। সঙ্গে সঙ্গে তার মা সহ অন্যান্যরা যারা ছিলেন সেখানে দাঁড়িয়ে তারা বিষয়টি প্রত্যক্ষ করছিলেন, বা তারপর যারা প্রত্যক্ষদর্শী তারা চিৎকার চেঁচামেচি করলে সেখানে কিন্তু সুশান্ত ভট্টাচার্য সেখানে নদীতে ঝাঁপিয়ে সুজয়কে রক্ষা করেন কিংবা সুজয়কে বাঁচিয়ে তোলেন। হয়তো সেদিক থেকে অনেকে বলতে পারবেন রাজ্য প্রশাসনের অনেক টিম রয়েছে, প্রশাসনের কাছে টিম ছিল, প্রশাসন সেখানে পৌঁছবে, কিন্তু প্রশাসন সেখানে পৌঁছার আগে যে রক্ষা করা যায় সেদিক থেকে সুশান্ত ভট্টাচার্য সেখানে দৃষ্টান্ত রেখেছেন, উদাহরণ রেখেছেন, মানবিকতার উদাহরণ তিনি রেখেছেন। তারও ঝুঁকি নিয়ে বলতে পারেন, তার জীবন ঝুঁকি নিয়ে সেখানে সুশান্ত ভট্টাচার্য যে ভূমিকা পালন করেছেন সুজয় ভৌমিককে বাঁচানোর জন্য, তার পরিবারের সদস্য সুশান্ত ভট্টাচার্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তার পা ছুঁয়ে প্রণাম করে। এই কয়েকটি দৃশ্য যখন আমরা আপনাদের কাছে তুলে ধরছি, আরো একটি দৃশ্য আমরা আপনাদের কাছে অবশ্যই দেখাচ্ছি। আপনারা দেখছেন টিভি স্ক্রিনেও সেখানে রয়েছে, আপনাদের মোবাইলের স্ক্রিনেও সেখানে রয়েছে। তিনি ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ কি ভূমিকা পালন করছেন আপনারা দেখছেন। একটি প্রাণীকে বাঁচানোর জন্য তিনি তার মতন করে আপ্রাণ চেষ্টা করছেন। প্রশাসনিক টিম সেখানে পৌঁছেছে, ফায়ার সার্ভিসের টিম সেখানে পৌঁছেছে, কিন্তু তার আগে একজন বিধায়ক, একজন জনপ্রতিনিধি, তিনি জনগণের প্রতিনিধিত্ব করছেন, তিনি তার ভূমিকা সেখানে রেখেছেন। প্রাণীটিকে বাঁচানো গেল, মানবিকতার দিক থেকে এগুলো উদাহরণ। এবং এই কয়েকটি বিষয় আমরা আপনাদের কাছে যখন পরপর তুলে ধরার চেষ্টা করছি, একদিকে যেমন বলা যেতে পারে নৃশংসভাবে সেখানে আক্রমণ করা, অমানসিক নির্যাতন করা, এই বিষয়গুলো নিয়ে যখন আপনারা সাক্ষী, আমরাও কথাগুলো বলার চেষ্টা করছি, আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরার চেষ্টা করছি। গতকাল রাত থেকে বিষয়গুলো জানছেন। তার পাশাপাশি বোধ হয় আপনারাও সেদিক থেকে বিষয়গুলো জানছেন, বিষয়গুলো সম্পর্কে কথা বলার চেষ্টা করছেন। আমরা একবার শুনি রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কি বলছেন। কোনো মানুষেরই মৃত্যু এটা দুঃখজনক ঘটনা। আর যদি কোনো মানুষের মৃত্যু মানুষের দ্বারা হয় সেটা আরো বড় মর্মান্তিক ঘটনা হবে। নমস্কার, কে বলছেন? বলছিলাম। হ্যাঁ বলুন। মানবিকতার মধ্যে মানবিকতার সংখ্যা কিন্তু বেশি, মানবিকতার ঘটনাই বেশি আছে। তো মানবিকতা যে আছে ও তো আপনাদের মিডিয়ার কাছে যায় না, বা অনেকে মানবিকতার কাজ করে তবে ওনার জনসমক্ষে আসতে চায় না, প্রকাশ করতে চায়। অমানবিকতাও একদম কম নাই। অমানবিকতা বলতে যে ঘটনা হলো, তো সেদিন দেখলাম এই সপ্তাহ সম্ভবত হয়নি, দেখলাম একদম TSR জওয়ান
ওনার মেয়ের গৃহ শিক্ষককে হত্যা করেছে। তার মধ্যে ইতিমধ্যে আবার একটা ঘটনা। দেখুন, আমি বলবো যে অসামাজিক লোক যারা আছে ওনাদের কিন্তু দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। মানে ত্রিপুরা রাজ্যের আইনের প্রতি মানে কি বলবো ভয় ভীতি বা আস্থা কমে যাচ্ছে। ওনারা কিন্তু মানে আজকে এটা ঘটনা করলাম যে কালকে কি হতে পারে, আমার জেল হবে, জেল হবে, আমার ছেলে মেয়ে ভবিষ্যৎ মা বাবা কি করবে সেগুলি পাবে না। হয়তো অনেকেই মানে সাহস পেয়ে গেছে। কারণ দেখুন উনি শিক্ষক বলতে মনে হয়েছে ওই কিছু বছর পূর্বে ওই যে গুজব ছড়ানোর জন্য একজন শিল্পীকে পাঠানো হয়েছিল যে কোনো একটা জায়গায় মাইকিং করার জন্য। আমরা কিভাবে হত্যা করা হলো ডেঙ্গের মধ্যে ফেললি। যেটার বিচার কি হলো না হলো চক্রবর্তী টাইটেলের লোক ছিলেন তিনি। সব দেখে দেখে যে না ওনারা তো বিচার হচ্ছে না, কি হবে আর কিছু হবে না, কি আমরা তো আছি আমার সমর্থক আছে মানে না হলে এরকম ঘটনা করা তো মানে 50-60 বছর পূর্বেও কল্পনা করতো। হত্যা করে দেয় মানে মানুষকে হত্যা করে দেয়। মানে কতটুকু আইনের গতি বা কি বলবো শাস্তির ভয় দিতে নেই মানুষের, অমানুষ হয়ে যাচ্ছে। মানে বিগত বলছেন দেখুন এটা দায়িত্ব কর্তৃপক্ষ যেমন আমাদের মুখ্যমন্ত্রী সিংহ রায় মহাশয় গিয়েছে, তেমনি টিটন পাল মহাশয় গিয়েছেন। দেখছি টিটন পাল মহাশয় সম্ভবত যারা কংগ্রেসের ওটা দায়িত্বে আছে তো অবশ্যই। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে মনে করুন যে আমার পিছনে মনে করুন 25-30 জন ছেলে মানে আমার সাঙ্গপাঙ্গ আছে। আমি যে নিয়ে মানে একদম ভালো লোককে গিয়ে তুমি চেষ্টা করবো এটাই যেগুলোকেই মানে এলিগেশন লাগিয়ে দিব যে আমার মেয়েকে বা আমার মুখে মুখ করেছে, আমি পিটিয়ে দিব বা শেষ করে দিব। এটা রাজনৈতিক থাকতে পারে, আর্থিক থাকতে পারে, বা কি বলবো অনেক কিছু থাকতে পারে। তুমি যদি বলছেন যেটা নিরপেক্ষ তদন্ত চাই, এটা একদম আমি যদি একটা ঘটনা হলো আপনাদের মিডিয়া অনেক কিছু দেখার করে সেই শেয়ার হাইলাইট করে আমরাও জানতে পারি না কি হলো বিচারটা। আমি চাইবো যে সত্য বিচারের জন্য কিন্তু দিন দিন আমিও মারতে পারে যাবো। আমার জানা মোতাবেক ইঙ্গিত একটা ভালো শিক্ষক ছিলেন, সরকারি চাকরি করতেন। বহু এখানকার ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে পারত, প্রাইভেট টিউশন নিত। সবকিছু মিলিয়ে এখানকার এলাকার মানুষে এবং সবার কাছে একটা সুনামের সঙ্গেই জড়িত ছিল শিক্ষা ব্যবস্থা। তো এটা স্বাভাবিকভাবে মানে যে গত 8 তারিখে যা শুনলাম আমি এখানে এসে, বা যতটুকু আমি আমার বিভিন্ন মানে মানুষের মাধ্যমে শুনেছি, সেটা আমার কাছে খুবই দুঃখজনক এবং এটা কোনো হওয়া উচিত নয়। এবং এইভাবে যদিও কোনো আমি জানি না, যদিও কোনো রকমভাবে কোনো অভিযোগ কারো থাকে যে সেই বিচার ব্যবস্থা নিজের হাতে নেওয়ার কিছু এটা হতে পারে না। অভিযোগ থাকতেই পারে, তার জন্য আইন আছে, প্রশাসন আছে, সেখানে সেটা দেবে। কিন্তু তার মধ্যে নিজে হাতে বিচার নেওয়া আর যেভাবে অমানসিকভাবে মারা হয়েছে মানে তার মিসেসের সামনে, এটা তো সত্যি ভাবা যায় না। আমরা ওই জগতে নেই, এটা একটা মানে সভ্য জগতের মানুষ, সেখানে বিচার থাকতে পারে, বিচারের হবে, শাস্তির যদি অন্যায় থাকে তার শাস্তির জন্য প্রার্থনা করতে হবে, সেটা স্বাভাবিক। কিন্তু এই যে ঘটনা হয়েছে সেটা কোনো মানা যায় না। আমি নিজে খুবই মর্মাহত, আমি দুঃখিত এবং আমার কাছে কোনো ভাষা নেই যেটার বিনিময়ে কাউকে সান্ত্বনা দেওয়ার। তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনা জেনেছেন এবং স্বাভাবিকভাবেই এই ঘটনা জানতেও চেয়েছেন ঘটনা কি, এবং তার জন্য স্বাভাবিকভাবেই সরকারের পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে এবং সুষ্ঠু তদন্ত হবে এবং তদন্ত অনুযায়ী আইন অনুযায়ী সে ব্যবস্থা সেটার সরকার গ্রহণ করবে। আমি স্বাভাবিকভাবেই উদয়পুরের বিধায়ক হিসাবে আমার রেসপন্সিবিলিটি পড়ে যে যেখানে আমার শহরের মধ্যে এই ধরনের ঘটনা, এবং আমি অত্যন্ত দুঃখিত। আমিও চাই নমস্কার, কে বলছেন? আইন মোতাবেক। বলছি আজকে আপনার স্ক্রিনে যেটা দেখাই পাচ্ছেন একজন শিক্ষকের মৃত্যুর কারণে আজকে সিংহ রায় আজকে তানিয়ার বাড়িতে গেছে। এটা আমরা অসংখ্য ধন্যবাদ জানাই
এবং শুধু বাড়িতে গেলেই চলবে না, যদি যারা ক্ষমতায় আছে, মন্ত্রিত্ব আছে, এই যে আইনের মাধ্যমে এই দোষীরা যদি কঠোর শাস্তি দেওয়া যায়, তাহলে আগামী দিন এগুলা অন্তত কিছুটা দমন হবে, না হলে এই সন্ত্রাস আরো দিন দিন বাড়তে থাকবে। তবে আমি চাইনার কাছে একটাই জিনিস, যে আমরা দেখলাম কিছুদিন আগে বিলুনিয়াতে বিশ্বজিৎ সিং মারা গেল তার আক্রান্তর কারণে। উনিও একজন মানুষ, উনার বাড়িতেও কিন্তু কেন গেল না, কারণ যা দলের স্বার্থে। কিন্তু না, যখন তার একটা মানুষের মৃত্যু হয়ে যায়, সেটা দল মত নির্বিশেষে তার প্রতি আমাদের শ্রদ্ধা দরকার। কিন্তু না, এই জায়গাটা কিন্তু আসলে রাখে না, না রাখেই কিন্তু যারা দলীয়করণ করে। আমরা মনে করি এগুলা না কইরা এই দোষীরা যদি বিশ্বজিৎ শিলের খুনিরা যদি শাস্তি হইতো, আজকে আরেকজন খুনি এই আরেকজন শিক্ষককে কিন্তু খুন করতে পারতো না। নামে শহীদ মিয়ার খুনিরা যদি শাস্তি পাইতো, তাহলে ওই বিশ্বজিৎ যে খুন করছে উনি আর এই খুন করার সাহস পাইল নইলে। আমরা মনে করি অন্তত এই যে তদন্ত কইরা আইনের আওতায় আইনা যদি সঠিক বিচার করে, তাহলে আস্তে আস্তে অবশ্যই আমাদের রাজ্যের হাজারি খুন খারাপি কমবো। আর না হইলে কিন্তু এই যখন বিচার হইতো না, খুন খারাপি কিন্তু বাড়তেই থাকবো, তা কমবে না। তাহলে এটা কমানোর জন্য একমাত্র রাস্তা আইনের আশ্রয় নিয়ে, আইনের আদালতে আইন না, তাকে কঠোর শাস্তি দেওয়া। এই আইনটা যাতে মানুষের হাতে না নেয়, এতটুকুই বলা। ওনার যে ভিডিও আমরা পরে দেখলাম, যে তাতে বোঝা যাচ্ছে ডাকলো, ডেকে নিয়ে বাড়িতে এভাবে বেধড়ক মারলো, তারপর ওনার স্ত্রীকেও ফোন করে ওদের বাড়িতে নিয়ে গেছে, গিয়ে ওনার স্ত্রীর সামনে ওকে মেরেছে, পাশাপাশি ওনাকেও মেরেছে সেই দুর্বৃত্তরা। তো এটা খুবই দুঃখজনক ঘটনা। আজকে আমরা শিক্ষক সমাজ উদয়পুরে শিক্ষক শিক্ষিকা এখানে যারা উপস্থিত আছি, সবাই এ নিয়ে খুব ব্যথিত, দুঃখিত এবং এই ঘটনার পুরোপুরি নিন্দা করি। এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি যে সত্যি সত্যি শিক্ষক বা শিক্ষিকারা কতটুকু সুরক্ষিত, সেটা এখন প্রশ্নের মুখে। চাইছি যে এই ঘটনাটার সুষ্ঠু তদন্ত হোক এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক। পাশাপাশি আমরা শিক্ষকদের সুরক্ষার্থে সরকারের কাছে আবেদন থাকবে যাতে যথাযথ পদক্ষেপ নেয়। আমাদেরই একজন বন্ধু এবং শিক্ষক অভিজিৎ দে, আমরা কালকে অ্যাকচুয়ালি পুরো খবর জানতে পারলাম যে ওই দিন 8 তারিখ রাত্রেবেলা কোনো কারণবশত অভিজিৎকে মানে ওদের বাড়িতে নিয়ে গিয়ে এমনভাবে মারধর করে, কালকে আমরা যা ভিডিওতে দেখলাম যে একজন শিক্ষককে এইভাবে বাড়িতে নিয়ে এইভাবে মানে জানোয়ারের মতো। এবং নমস্কার, কে বলছেন? আপনাদেরকে বলছিলাম মানবিকতা বনাম অমানবিকতা ত্রিপুরা। সত্যি আমরা সাক্ষী, বুদ্ধিদত্ত মামলায় আসামির জেল হয়েছে, তখন মুখ্যমন্ত্রী ছিলেন দীপকের ঘটনা ঘটেছিল। আজকে আমি আপনাদের মাধ্যমে মানিক শেখের চাই অভিজিৎ পুরো ঘটনা হিসেবে থাকতে আমরা পিছনে থাকতে পারি, তাহলে বুঝলো যে হ্যাঁ সরকারের মানবিকতা আছে। কারণ ইনভেস্টিগেশন করবে কিন্তু পুলিশ, বুদ্ধিদত্ত মামলা কিন্তু ইনভেস্টিগেশন করেছে পুলিশ, অভিজিৎর ক্ষেত্রে কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করবো। আমি দেখতে চাই পুলিশ কতটুকু সৎ, আর যদি সত্যতা না আছে তাই কিন্তু রাজ্য সরকারও না, পুলিশ ওদের কল্যাণে যা কিছু হচ্ছে রাজ্যে অবমাননার জন্য দায়ী পুলিশ। ছাত্রীরা বলি কিছু অন্য প্রসঙ্গে আগরতলা শহর যেগুলো বেআইনি মদের টেকা আছে, প্রত্যেকটি হত্যা কাছে পুলিশ। নমস্কার। ওইখানেই প্রায় মানে মেরে ফেলার চেষ্টা, মানে তারপরে রাত্রে এমন ট্রমা যে ওই লোকটা মারা গেল, যার একটা ছেলে আছে ক্লাস 9-এ পড়ে, পুরো বাড়ি শেষ হয়ে গেল। তো যা আমরা শুধু এখন শিক্ষক সমাজ এখানে একত্রিত হয়েছি যে আমরা কেউই তাহলে সেফ না। এইভাবে যদি চলতে থাকে যে কেউ যাকে খুশি যেখানে নিয়ে মেরে ফেলবে, এটা তো আর হবে না। তো আমরা তার তীব্র নিন্দা চাই এবং আমরা জানাই, এবং আমরা চাই যাতে যে দোষী আছে
তার সঠিক নিয়মে যোগ্য শাস্তি যাতে হয়। আপনার আপনারা দেখলেন এবং আপনাদের সামনে আমরা যে বিষয়টা উত্থাপন করলাম, অভিজিৎ স্যারের জন্য যারা যে বক্তব্য রেখেছেন বা তাদের মতামত দিয়েছেন, সেই বিষয়গুলো যেমন আমরা তুলে ধরার চেষ্টা করেছি, ঠিক তেমনি এই সময়ের মধ্যেও কয়েকটি বিষয় বোধ হয় খুব উদাহরণ। আমরা দনপুরের কথা যেমন বলেছি আপনাদেরকে, বিলোনিয়া মহকুমার কথাও আপনাদের কাছে বলছি, আমরা সেখানকার কিছু বক্তব্য শুনি। আমি তো বাড়িতে বনু আছে কথা কই এর ভিতরে তারা 2-3 জন দেখতে আসি আসতেছে ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা কি এবার দেখিতে নদীতে গেছে মুক্তি বিসর্জন দিচ্ছে মানে এটা কই কই মাথা দেখা যায় একটু মাথা দেখা আবদান করে। এবার আমি সঙ্গে সঙ্গে দড়ি মারছি, তারা কাছে দড়িধর এবার লাভ দিছিল, লাভ দিবে এবার তারা দড়ি কারণ হেরো হেড বেশি, আমি আনতে পারতাম, তো আমারও ফ্যান বড়, তো এবার সঙ্গে সঙ্গে এবার তারা দড়ি দিচ্ছে, আমি মানুষ তো বিস্তর আছে আপনার বাড়িতে কেন? আপনার নাম? আমার নাম সুশান্ত পটে। আর যে পড়ছিল নদীতে নাম নাম জানেনি কেউ? বাড়ি কোনখানে? আচ্ছা, কি হচ্ছে আজকে এখানে? কি আপনার কেন আসছিলেন? আমাদের বাড়িতে কালকে গতকালকে বিপদনাশিনী পূজা গেছে, তার কারণে আজকে দশমী আছে, দশমী বিসর্জন দিতে আয়া তো সবাই নাম উড়াউড়ি করে কেউ নামতে না করা হয়েছে। হ্যাঁ, 9 মাসেরা উঠতে লাগবে মানে কুড়ের মধ্যে ফিরে গেছে আর কি, স্লিপ করে পড়ে গেছে। এরপরে আর সামলাইতে পারছে না, তারপরে বাইশায় বলতেছে সবাই দৌড়াদৌড়ি করে দড়ি দিয়ে দাদা টেন্ডা উঠাইছে। ঠিক, ধন্যবাদ। এই দাদা আজকের জন্য হিরো, মানে এই দাদা থাকাতে নাইলে পরে হয়তো বাংলাদেশে 100 মানে জলের তোরে ধন্যবাদ। হেরে আজকের জন্য আপনারা শুনলেন এবং আপনাদের কাছে আমরা যে কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছি, কয়েকটি বিষয় সেখানে তুলে ধরার চেষ্টা করেছি, তাতে অবশ্যই বোধ হয় এটি একটা আজকের দিনে হোক, অনেকগুলো ঘটনা সেখানে আপনারা অনেকে সাক্ষী থাকবেন, অনেকে বলবেন, অনেকে সাক্ষী থাকবেন এবং অনেকেই বলবেন যে না, এমন অনেকগুলো ঘটনা ছিল, সেই ঘটনাগুলো বোধহয় উদাহরণ হিসাবে রয়েছে। আমরা বিশ্বাস করি যে দুই দিক থেকে যারা অপরাধী, যে ঘটনার প্রেক্ষিতে আমাদের এই আজকের আলোচনা, আমরা সেদিক থেকে মনে করি যারা অপরাধী তারা অবশ্যই সেখানে শাস্তি পাবেন। ডাক্তার মানিক সাহার পুলিশ টিম সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন এবং যে বার্তা নিয়ে শোকাহত পরিবার পরিজনদের সামনে দাঁড়িয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, নিঃসন্দেহে তিনিও তার মতন করে বিষয়গুলো খতিয়ে দেখবেন। পুলিশ তার মতন করে ব্যবস্থা নেবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তার পাশাপাশি যে উদাহরণ আমরা কয়েকটি জায়গার প্রেক্ষাপট আপনাদেরকে দিয়েছি, কয়েকটি কথা যখন আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, সেদিক থেকে বোধ হয় এই উদাহরণ আরও হতে পারে যারা মানবিকতার দিক থেকে দৃষ্টান্ত রেখেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, লাইভে আছেন? কথা শোনা যাচ্ছে। হ্যালো, লাইভে আছেন? কথা শোনা যাচ্ছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। আমি দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আজকে যে ঘটনাটার পরিপ্রেক্ষিত হয়েছে, হ্যালো, হ্যাঁ বলুন। আজকে তো এখন লাইভ চলছে না এটা? লাইভে আছেন, আপনার কথা প্রত্যেকে শুনছেন, আপনার কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, আজকে যে ঘটনাটা হয়েছে 8 তারিখে, এটা খুবই শোকাহত এবং মর্মাহত আমি। যে আজকে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে শিক্ষক মহলে, যেটা কিনা খুবই নিন্দাজনক ঘটনা। এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি শিক্ষক মহল থেকে। আমি একজন শিক্ষক, কিন্তু এটা খুবই ধিক্কার জানাই আমি ঘটনাটাকে। সরকার উপযুক্ত ব্যবস্থা নিক, এটাই আমার আবেদন। ধন্যবাদ। এবং আমরা আপনাদের কাছে কয়েকটি শিক্ষক সংগঠনের কথা বলছিলাম। কয়েকটি শিক্ষক সংগঠনের তরফেও বিষয়গুলো নিয়ে কথা হয়, বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এসবি রোড তার পাঠানো বিবৃতিতেও বিষয়গুলো উত্থাপন করেছেন, এই বিষয় উত্থাপন করেছেন এবং তারা এই শিক্ষক অভিজিৎদের স্মৃতির প্রতি শ্রদ্ধা যেমন জানিয়েছেন, ঠিক তেমনি এই ঘটনায় যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দোষী দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি তারা জানান এবং তাদের বক্তব্য যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সে দাবি করেছেন শিক্ষক সংগঠন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এসবি রোড। নমস্কার, কি বলছেন? নমস্কার বলুন। হ্যাঁ বলুন। অভিজিৎ বাবুর সাথে যেটাই সেটা নিন্দনীয় বলার ভাষা আমাদের কারোর কাছেই নেই। ওনাকে আমি পার্সোনালি চিনি, খুবই ভালো সব ব্যক্তি ছিলেন। ত্রিপুরার বিশেষ করে উদয়পুরের যে ছাত্রমহল, ওদের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, এটা বলার ভাষা নেই। মব লিঞ্চিং আমরা আগেও ত্রিপুরায় দেখেছি, কিছুই করতে পারছে না এখন প্রশাসন। কিন্তু একজন শিক্ষক সমাজের মেরুদণ্ড, ওদের হাত ধরে অনেক ছাত্র বেরিয়েছে, সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে হবে। তো এই জিনিসটা একজন শিক্ষকের সাথে হলো, ওটা বলার ভাষা নেই। খুবই জঘন্যতর ঘটনা হলো। এখন জানি না প্রশাসন কি ব্যবস্থা নেবে না নেবে, সেটা এখন সময় বলবে কি হবে না হবে। কারণ আমরা দেখেছি যে ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশনে যখন শিলবাবু ওখানে বিলুনিয়াতে মারা গেলেন, রাজনীতিটা পরে, আগে উনি তো একজন মানুষ ছিলেন, জনগণের সামনে ওনাকে হত্যা করা হয়েছে বাজারে। কিন্তু আজকে 1 মাস হতে কি হলো, এর জন্য কি ধরা পড়লো? রাজনীতিটা পরে, আমি এখন আবার বলছি, আমি এই জিনিসটা রাজনীতি আনতে চাইছি না, কিন্তু পরিস্থিতিটা এরকম যে বলতে হবে কি হলো। দিনের আলোতে সবার সামনে হত্যা করা হলো, এর জন্য কি ধরা পড়েছে? আমার কাছে এমন কোনো খবর তো নেই, আপনাদের কাছে থাকে বলবেন, ঠিক আছে না? তো অভিজিৎ বাবুর সাথে যেটা হলো সেটা এখন যতটুকু জানতে পেরেছি প্রভাবশালী লোক ছিলেন, যে পরিবারই করেছে। এখন দেখা যাবে প্রশাসন কি ব্যবস্থা নেন। আর তবে আমি আরেকটা জিনিস বলতে চাই, সেখানে যে জিনিসটা হয়তো সেটা অবশ্যই দুঃখজনক, ন্যাক্কারজনক, এরকম ঘটনা কখনোই কাম্য নয়। অপরাধ হলে, ভুল বিবাদ হলে সরকার আছে, প্রশাসন আছে, আইন ব্যবস্থা আছে, এটা ব্যবস্থা নেই। কিন্তু এখন আমার কাছে, আমার কোশ্চেন, যারা শিক্ষক মহল আছেন, হয়তো আমার কথাটা শুনলে হয়তো অনেকে একটা বিরূপ মন্তব্য করতে পারে। ঘরে গিয়ে টিউশনি পড়ানো, গভর্নমেন্ট অফ ত্রিপুরা অর্ডার বার করে কিন্তু যে যারা গভর্নমেন্ট সার্ভিস করেন ওরা কারো ঘরে গিয়ে টিউশনি পড়াতে পারবেন না। কিন্তু আমি যতটুকু জানি, হয়তো আমার ইনফরমেশনটা কম হতে পারে, উনি ঘরে গিয়ে টিউশনি পড়াতেন। ওই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মেসেজে যেগুলো একটা কিছু হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়া চলছে, আমি সেটা সত্যতা যাচাই করছি না, যেটা আমি সোশ্যাল মিডিয়া পেয়েছি ওটাই আমি বলছি। তো আমার কাছে একজন সরকারি শিক্ষক ঘরে গিয়ে টিউশনি পড়ানোই উচিত, বিশেষ করে যদি স্টুডেন্টটা ফিমেল হয়। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যেকোনো জিনিস যেকোনো সময় যেকোনো টার্ন নিতে পারে। আগের মতো যুগ নেই যে মুখে বলে দিলাম সেটা হয়ে গেল। এখন সব অন রেকর্ড হয়ে যাচ্ছে, মোবাইলে বলুন, হোয়াটসঅ্যাপে বলুন, যেখানে বলুন অন রেকর্ড হয়ে যাচ্ছে। তো সামান্য ছোট জিনিস যতটুকু আমি হোয়াটসঅ্যাপে দেখেছিলাম, হয়তো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া যেটা চলছে, সামান্য জিনিসটা কিন্তু একজনের জীবন হানি হলে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, ঠিক আছে না? তো যারা শিক্ষক মহল আছেন, যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন, ওদেরকে রিকোয়েস্ট করলে আপনারা ঘরে গিয়ে টিউশনি করাবেন না। একটা গভর্নমেন্টের থেকেও আপনাদের যারা গভর্নমেন্ট শিক্ষক আছে ওদের যাতে
ইনস্ট্রাকশন দেওয়া আছে কি যারা গভর্নমেন্ট সার্ভিস করেন ওরা ঘরে গিয়ে টিউশন পড়াবেন না। পড়ানোর কারণে কিন্তু আমি বলছি না যে এই কারণে এই জন্য আমি বললাম যে অনেক শিক্ষকরা বিরোধ হবেন। বিরোধ হওয়ার পিছনে আমি কিন্তু বাস্তবতা আরো লোক দিয়ে শুধু ঘুষি গিল লাঠি পায়ে দিয়ে সাইড বেলতে লাঠি দিতে আর সুসাইতে আসবে না। বমি আর বসে আমি তো কিছু করতে পারলাম না। কোনদিন ক্ষতি করছে না কেউ, সবাই সবসময় জ্বর থাকছে ধরে গেছে এমন মানুষ। শুধু ঘর কেউ লোকে কোনোদিন খারাপ ব্যবহার করছে না। আজকে 20-22 বছর ধরে কলেজে স্টুডেন্ট হয়ে পড়া, কেউ কোনোদিন বুঝতে পারতো না তার কোনোদিন খারাপ। ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের বক্তব্যে এই ঘটনায় বলা যেতে পারে তারা মর্মাহত এবং তারা প্রয়াত শিক্ষকের শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার পাশাপাশি তারা তাদের বিবৃতিতে বলেছেন তারা প্রতীকী প্রতিবাদ হিসাবে আগামীকাল অর্থাৎ 12 আগস্ট তারা সোমবার রাজ্যের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কালো বেজ পরিধান করার আহ্বান তারা রেখেছেন এবং 13 আগস্ট মঙ্গলবার সন্ধ্যা 6টায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক শোক মনো মিছিল তারা সংগঠিত করবেন। এই ঘটনার প্রেক্ষিতে তারা তাদের বিবৃতি থেকে বিষয়টি জানানোর চেষ্টা করেছেন এবং তারা এই ঘটনায় যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছেও অ্যাসোসিয়েশন আবেদন করেছে এই ঘটনার সঠিক তদন্তক্রমে বিচারের ব্যবস্থা করার এবং আগামী দিনে শিক্ষক শিক্ষিকাদের নিরাপত্তা বিধানে সরকারের সদর্থক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা রেখেছেন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা দুইটি শিক্ষক সংগঠনের তরফে এই সময়ের মধ্যে এই ঘটনার প্রেক্ষিতে বিবৃতি এসেছে এবং এই বিবৃতির অংশবিশেষ আমরা আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যে ঘটনাটি নিয়ে বলা যেতে পারে আলোচনার প্রেক্ষিতে রয়েছেন সেদিক থেকে আমরা কয়েকটি বিষয় বা কয়েকটি প্রেক্ষাপটে বক্তব্য শুনি। মানুষের এই মৃত্যু এটা দুঃখজনক ঘটনা। আর যদি কোনো মানুষের মৃত্যু মানুষের দ্বারা হয় সেটা আরো বড় মর্মান্তিক ঘটনা হতে পারে। শিক্ষক অভিজিৎ দে আমার জানা মোতাবেক ইঙ্গিত একটা ভালো শিক্ষক ছিলেন, সরকারি চাকরি করতেন। বহু এখানকার ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে পারত, প্রাইভেট টিউশন নিত। সবকিছু মিলিয়ে এখানকার এলাকার মানুষে এবং সবার কাছে একটা সুনামের সঙ্গেই জড়িত ছিল শিক্ষা ব্যবস্থা। তো এটা স্বাভাবিকভাবে মানে যে গত 8 তারিখে যা শুনলাম আমি এখানে এসে বা যতটুকু আমি আমার বিভিন্ন মানে মানুষের মাধ্যমে শুনেছি সেটা আমার কাছে খুবই দুঃখজনক এবং এটা কোনো হওয়া উচিত নয়। এবং এভাবে যদিও কোনো আমি জানি না, যদিও কোনো রকম ভাবে কোনো অভিযোগ কারো থাকে যে সেই বিচার ব্যবস্থা নিজের হাতে নেওয়ার কিছু এটা হতে পারে না। অভিযোগ থাকতেই পারে, তার জন্য আইন আছে, প্রশাসন আছে, সেখানে সেটা দেবে, কিন্তু তার মধ্যে নিজে হাতে বিচার নেওয়া আর যেভাবে অমানসিকভাবে মারা হয়েছে মানে তার মিসেসের সামনে, এটা তো সত্যি ভাবা যায় না। আমরা ওই জগতে নেই, এটা একটা মানে সভ্য জগতের মানুষ, সেখানে বিচার থাকতে পারে, বিচারের হবে, শাস্তির যদি অন্যায় থাকে তার শাস্তির জন্য প্রার্থনা করতে হবে, সেটা স্বাভাবিক কথা। কিন্তু এই যে ঘটনা হয়েছে সেটা কোনো মানা যায় না। আমি নিজে খুবই মর্মাহত, আমি দুঃখিত এবং আমার কাছে কোনো ভাষা নেই যেটার বিনিময়ে কাউকে সান্ত্বনা দেওয়ার। তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনা জেনেছেন এবং স্বাভাবিকভাবেই এই ঘটনা জানতেও চেয়েছেন ঘটনা কি, এবং তার জন্য স্বাভাবিকভাবেই সরকারের পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে এবং সুষ্ঠু তদন্ত হবে এবং তদন্ত অনুযায়ী আইন অনুযায়ী সে ব্যবস্থা সেটার সরকার গ্রহণ করবে। আমি স্বাভাবিকভাবেই উদয়পুরের বিধায়ক হিসাবে আমার রেসপন্সিবিলিটি পড়ে যে যেখানে আমার শহরের মধ্যে এই ধরনের ঘটনা, এবং আমি অত্যন্ত দুঃখিত। আমিও চাই যা আইন মোতাবেক অপরাধীদের শাস্তি এবং পরিবারও আমি মানে আত্মার সদ্গতি কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি
ভালো থাকুক এবং পরিবারের যাতে সকলে মঙ্গল থাকে। ওনার যে ভিডিও আমরা পরে দেখলাম, যে তাতে বোঝা যাচ্ছে ডাকলো, ডেকে নিয়ে বাড়িতে এভাবে বেধড়ক মারলো, তারপর ওনার স্ত্রীকেও ফোন করে ওদের বাড়িতে নিয়ে গেছে, গিয়ে ওনার স্ত্রীর সামনে ওকে মেরেছে, পাশাপাশি ওনাকেও মেরেছে সেই দুর্বৃত্তরা। তো এটা খুবই দুঃখজনক ঘটনা। আজকে আমরা শিক্ষক সমাজ উদয়পুরে শিক্ষক শিক্ষিকা এখানে যারা উপস্থিত আছি সবাই এ নিয়ে খুব ব্যথিত, দুঃখিত এবং এই ঘটনার পুরোপুরি নিন্দা করি এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি যে সত্যি সত্যি শিক্ষক বা শিক্ষিকা। নমস্কার, কে বলছেন? নমস্কার। টিভি24 মানবিকতা এবং অমানবিকতা। আমরা মানবিকতা বলতে বুঝি মানুষেরই থাকে মানবিকতা, আর অমানবিকতা থাকে এক ধরনের হিংস্র পশু। অমানবিকতা যারা কাজ করবে তাদেরকে এক ভাষায় বলা যায় হিংস্র পশু। তবে যে ঘটনাটা আপনারা দেখালেন এক শিক্ষকের ব্যাপার, এটা তো অমানবিকতা। একটা শিক্ষক দোষ করেছে, দোষ যদি করে থাকে আইন আছে, শাসন ব্যবস্থা আছে, আইনের ঘরে দেওয়া যেত। কিন্তু যারা আইনটা হাতে তুলে নিয়েছে, আমার মনে ওই লোকটিকে ফাঁসির আদেশ দেওয়া উচিত গভর্নমেন্টের বিচার ব্যবস্থা নিয়ে তাকে ফাঁসি দেওয়া দরকার। এই ধরনের হিংস্র মানুষটি পৃথিবীতে বাঁচার কোনোদিনও অধিকার নাই, আর বাঁচতেও দেওয়া সঠিক না। একটা জিনিস আমার মনে হয়, আমাদের প্রত্যেকটি গ্রামেই কিন্তু একজন করে হিংস্র মানুষ আছে। এই গ্রামটিও এখন কি জানি বুঝি না, যার যার ব্যক্তিগত স্বার্থে তাহলে চলে। যদি একজন হিংস্র মানুষ থাকে, 10 জনের মিলে তাকে কিন্তু সাহায্য করা যায়, আইনের মাধ্যমে সাহায্য করা যায়। কিন্তু দেখা গেল যে একজন যদি হিংস্র মানুষ থাকে, 10 জন কিন্তু আজ্ঞায় না, যার যার বাড়ির বসে থাকে এবং চোখে রং দেখে। ওই যার কারণে একজন হিংস্র মানুষ কিন্তু হিংস্র পাতে কাজ করেই চিরদিন চলছে, আমরা দেখলাম। অ্যাকচুয়ালি সব সরকারে বদ্ধ করতে পারে না, এগুলি গ্রাম থেকেও প্রতিবাদ করা উচিত। গ্রাম পাড়া সবগুলি প্রতিবাদ করা উচিত। কোন গ্রামে যদি এ ধরনের হিংস্র মানুষ যদি তৈরি হয়ে থাকে, ভগবান তৈরি করে দেয়, তার জন্য গ্রাম পাড়া প্রতিবাদী সজাগ থাকা উচিত। গ্রাম পাড়া প্রতিবাদী যখন এগুলি সজাগ থাকবে না, নীরবে সহ্য করে নেবে, তাদেরও কিন্তু আমার মনে হয় আমরা বাঁচতে গেলে কি নৈতিক দায়িত্ব শুধু নিজে খাইবো, চলবো, বাঁচবো তাও না, কিন্তু পারিপার্শ্বিক কিছু দেখারও কিছু দরকার আছে আমার মনে হয়। এই সমাজ ব্যবস্থাটা কিন্তু আমার মনে দিন দিন খারাপ আকার দিকেই যাচ্ছে, জানি না কেন এইভাবে যাচ্ছে। আবার দেখা গেল যে যারা এগুলি করে বিভিন্ন ঠাকুরের অনুষ্ঠান ধুমতে চালাইছে, ঠাকুরের অনুষ্ঠান বিভিন্ন কিছু করে, কিন্তু ঠাকুরের অনুষ্ঠানে যে মহারাজরা কি কয় বাড়িতে এসে কিন্তু সব এইগুলি আর স্মরণ রাখে না, ওই খারাপ কাজগুলি করেন। যদি মহারাজরা কথাগুলি শুনতো তাইলে কিন্তু সে খারাপ কাজটা আর করলো নইবে। সব জায়গাতে দেখি ঠাকুর অনুষ্ঠান করে মহারাজরা ভাষণ দেয়, জ্ঞানী গুণীরা ভাষণ দেয়, সেই ভাষণগুলি শুনে এসেও এক কানে শুনে আরেক কানে চলে যায়। এরা কিন্তু আসলে কোনোদিনেই তারা ভালো হবে না, তারা হিংস্র পশুকে আরো বেশি খারাপ। তবে তাদেরকে গ্রাম পাড়া প্রতিবাসী সবাই মিলে এগুলির প্রতিবাদ করা উচিত এবং আইনের ঘরে নিয়ে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত। প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি এলাকায় যখনই এই ধরনের দেখবো, সবাই গর্জে ওঠার দরকার আন্দোলনের মাধ্যমে। সব মানুষ যদি একতা হয়ে যায়, আর একজন হিংস্র পশুর মতো যদি মানুষ থাকে, প্রশ্নের মুখে চাইছি যে এই ঘটনাটার সুষ্ঠু তদন্ত হোক এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক। পাশাপাশি আমরা শিক্ষকদের সুরক্ষার্থে সরকারের কাছে আবেদন থাকবে যাতে যথাযথ পদক্ষেপ নেয়। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম মানবিকতা বনাম অমানবিকতা, সাক্ষী ত্রিপুরা। আসলে দেখুন ব্রিটিশ বাবু, আমরা এখনো মানবিকতাটা যে আছে এটা আমরা অল্প সময়ের জন্য হলো প্রত্যক্ষ করলাম। যেরকম নদী থেকে একজন
উদ্ধার করলো। তো সে প্রায় নিশ্চিত মৃত্যুর মুখে, ওকে বাঁচিয়েছে। হিরো হিরো বলেছে, আজকের হিরো। তো যাক, যেটাই হোক, পাশাপাশি প্রণজিৎ বাবু একটা পশুকে হয়তো একটা ইয়েতে পড়ে গেছিল, ওখানে ওটাকে তোলার জন্য চেষ্টা করেছে বা ওটাকে ওঠাতে সফল হয়েছে। আর অমানবিকতা যেটা, সেটা হলো অভিজিৎ বাবু স্যার। তো উনি একজন মাস্টার মশাই, উনাকে ডেকে নিয়ে বাড়িতে গিয়ে ওনার উপর অত্যাচার করা হলো। এখানেই শেষ হলো না, পাশাপাশি ওনার স্ত্রীকে ফোনে ডেকে নেওয়া হলো, ওর স্ত্রীর সামনে ওনাকে মারা হলো। তো অমানবিকতা বলতে আর কতটুকু? আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, প্রণজিৎ বাবু বলেছেন, যদিও দীর্ঘদিন পরে ওটা শুনলাম। তো যাক, প্রণজিৎ বাবু যেহেতু বলেছেন, মুখ্যমন্ত্রী হয়তো এটা একটা সুষ্ঠু ভাবে পুলিশ প্রশাসনকে বলবে, তাদের সাথে বিচার পায়। ওই লোকটা, অভিজিৎ বাবু পরিবারটা যাতে বিচার পায়। এইভাবে অনেক পরিবার চলে যাচ্ছে। একটা মাস্টার, সে একটা ছাত্রকে কিভাবে কষ্ট করে, কত ভাবে সে কোথায় পাঠায়, ওইভাবে তৈরি হয় মানুষ। আজকে সায়েন্টিস্ট হচ্ছে, বিভিন্ন ভাবে ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, সে তো মাস্টার। তাদেরকে যদি এইভাবে খেলাফেলা করা হয়, তাহলে আমাদের দেশের, রাজ্যের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? এটুকুই বললাম আজকের জন্য। শুভরাত্রি, নমস্কার, ভালো থাকবে। কতটুকু সুরক্ষিত সেটা এখন প্রশ্নের মুখে। চাইছি যে এই ঘটনাটার সুষ্ঠু তদন্ত হোক এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক। পাশাপাশি আমরা শিক্ষকদের সুরক্ষার্থে সরকারের কাছে আবেদন থাকবে যাতে যথাযথ পদক্ষেপ নেয়। আমাদেরই একজন বন্ধু এবং শিক্ষক অভিজিৎ দে, আমরা কালকে একটু পুরো খবর জানতে পারলাম যে ওই দিন 8 তারিখ রাত্রেবেলা কোনো কারণবশত অভিজিৎকে মানে ওদের বাড়িতে নিয়ে গিয়ে এমনভাবে মারধর করে, কালকে আমরা যা ভিডিওতে দেখলাম যে একজন শিক্ষককে এইভাবে বাড়িতে নিয়ে এইভাবে মানে জানোয়ারের মতো, এবং পরবর্তী সময় ওর মেসেজের যে ভিডিও আমরা দেখলাম যে ওর সামনেও মেরেছে, মানে ওইখানেই প্রায় মানে মেরে ফেলার চেষ্টা। মানে তারপরে রাত্রে এমন ট্রমা যে ওই লোকটা মারা গেল, যার একটা ছেলে আছে ক্লাস 9-এ পড়ে, পুরো বাড়ি শেষ হয়ে গেল। তো যা আমরা শুধু এখন শিক্ষক সমাজ এখানে একত্রিত হয়েছি যে আমরা কেউই তাহলে সেফ না। এইভাবে যদি চলতে থাকে, যে কেউ যাকে খুশি যেখানে নিয়ে মেরে ফেলবে, এটা তো হবে না। তো আমরা তার তীব্র নিন্দা চাই এবং আমরা জানাই, এবং আমরা চাই যাতে যে দোষী আছে তার সঠিক নিয়মে যোগ্য শাস্তি যাতে হয়। আমি তো বাড়িতে বনু আছে কথা কই, এর ভিতরে তারা 2-3 জন দেখতে আসি আছে। ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? এবার দেখিতে নদীতে গেছে, মুক্তি বিসর্জন দিচ্ছে, মানে এবার কই কই মাথা দেখা যায়, একটু মাথা দেখা যায়, আবদান করে। এবার আমি সঙ্গে সঙ্গে দড়ি মারছি, তারা কাছে দড়িদর, এবার লাভ দিছিল, লাভ দিবে, এবার তারা দড়ি নিচ্ছে, কারণ হেরো হেড বেশি, আমি আনতে পারতাম না। তো আমারও ফ্যান বড়, তো এবার সঙ্গে সঙ্গে এবার তারা দড়ি দিচ্ছে, আমি মানুষ তো বিস্তর আছে, কোনখানে বাড়ি, কোনখানে বাড়ি? না না, আপনার বাড়িতে কেন? আপনার নাম? আমার নাম সুশান্ত পটে। আর যে পড়ছিল নদীতে নাম? আমি নাম জানেনি কেউ? এদিকে আসো, এদিকে আসো। বাড়ি কোনখানে? বাড়ি ডিএম অফিসের উল্টা দিকে। আচ্ছা, কি হচ্ছে আজকে এখানে? কি আপনার কেন আসছিলেন? আমাদের বাড়িতে কালকে গতকালকে বিপদনাশিনী পূজা গেছে, তার কারণে আজকে দশমী আছে, দশমী বিসর্জন দিতে আয়া তো সবাই নাম উড়াউড়ি করে কেউ নামতে না করা হয়েছে। হ্যাঁ, 9 মাসেরা উঠতে লাগবে, মানে কুড়ের মধ্যে ফিরে গেছে আর কি, স্লিপ করে পড়ে গেছে।
এরপরে? আর সামলাইতে পারছে না। তারপরে বাইশা বলতেছে সবাই দৌড়াদৌড়ি করে দৌড়ি দিয়ে দাদা টেঙ্গা উঠাইছে। ঠিক আছে। ধন্যবাদ এই দাদা আজকের জন্য হিরো। মানে এই দাদা থাকাতে নাইলে পরে হয়তো বাংলাদেশে 100 হাত। মানে জলের তোরে একদম মাঝখানে। ধন্যবাদ হেরে আজকের জন্য। আপনারা শুনলেন এবং আপনাদের কাছে আমরা কয়েকটি বিষয় যখন উত্থাপন করেছি আপনাদের প্রায় প্রত্যেকের প্রতিক্রিয়া গ্রহণ করেছে, আপনারা নিজ মতন করে অভিজ্ঞতা সেখানে শেয়ার করেছেন আমাদের এই অনুষ্ঠানে। আমরা সেদিক থেকে বলি যেখানে এই কথাগুলো আজ বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দূত হিসাবে রাজ্যের আরো মন্ত্রীকে পাঠিয়েছেন, অভিযুক্তরা শাস্তি পাবেন। প্রায় প্রত্যেক ঘটনায় যারা এভাবে আইন হাতে তুলে নেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, তাহলে এই ধরনের ঘটনা বোধ হয় অনেকটাই কম করতে পারে কিংবা হ্রাস পেতে পারে। সেদিক থেকে উদাহরণ যদি উদয়পুর হয়, দৃষ্টান্ত যদি ধনপুর হয়, কিংবা বলা যেতে পারে বিলুনিয়ার আজ পরন্ত বিকালের ঘটনা যদি সাক্ষী হয়, তাহলে আপনারা আগামী দিন আরো অনেক ঘটনা জানতে পারবেন এবং অবশ্যই আপনারা আপনাদের মতন করে আপনাদের মাধ্যমেও আমাদের মাধ্যমেও আপনাদের মতামত দিতে পারবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।